বাসাতে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে চান তাহলে জাস্ট এই সাউন্ডটা শুনুন। শব্দটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে আমার বানানো ফ্রেঞ্চ ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। তাই চলুন ঝটপট আপনাদের সাথে এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপিটা শেয়ার করে ফেলি। ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানোর জন্য আমি এখানে প্রথমেই বড় সাইজের কিছু আলু ছুলে নিয়েছি। এখন এই আলুটার সাইডগুলো আমি কেটে নিচ্ছি যাতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজটা সুন্দর হয়। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কাটার সময় চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ সমান হয়, না হলে কিন্তু ভাজার সময় দেখা যাবে কিছু ফ্রেঞ্চ ফ্রাই বেশি ভাজা হয়ে যাবে আর কিছু হয়তো কাঁচাই থেকে গেল। দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজগুলো কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুতে আমি আরেকটা পাতিলের মধ্যে চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি, আর এই গরম পানিতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন ধুয়ে রাখা আলুগুলোকে এতে দিয়ে একেবারে ঠিক 5 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেলেই আমরা ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে উঠিয়ে ডাইরেক্ট দিয়ে দিব নর্মাল পানিতে। এখন এই আলুগুলোর উপরে আমি আমার পছন্দ মতো সিজনিং দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি সিজনিং হিসাবে ইউজ করেছি চাট মশলা, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করা কিন্তু অত্যাবশ্যক, কারণ কর্নফ্লাওয়ার ছাড়া কখনোই আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিস্পি হবে না। এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলেই আমি এতে দিয়ে দিচ্ছি আমার রেডি করে রাখা ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভালো করে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই এমন একটা খাবার যেটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ, আর বাচ্চাদেরকে আমি তো বলবো আমাদের বড়দেরও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুবই ভালো লাগে। তাই বাইরে থেকে ফ্রেঞ্চ ফ্রাই না কিনে এনে বাসায় কিন্তু খুব সহজেই ঝটপট যে কোনো টাইমে এরকম মজাদার ফ্রেঞ্চ ফ্রাই আপনি নিজেই বানিয়ে নিতে পারেন। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন।